নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগান ইউটিউব চ্যানেল। আমি কুণাল আছি আপনাদের সাথে। আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, গ্রামের পরিবেশটাকে তুলে ধরলাম, বেশি দূর যে দেখাতে পারলাম না বৃষ্টির জন্য। তা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁওয়ে আজকে থাকছে কালিয়ানি খেদাপাড়ার গ্রামের কিছু দৃশ্য তুলে ধরলাম। তা আশা করব যে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর চ্যানেলের শুরু থেকে শেষ অবধি সবাই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। আর সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই, দাদারও ধন্যবাদ জানাই, ছোটো ছোটো ভাই বোনদেরকে স্নেহ ভালোবাসা জানাই। এবং ছোটো ছোটো ভাইদেরকে বলবো তোমরা বেশি মোবাইল ঘেঁটবে না, তোমরা পড়াশুনোর মধ্যেই থাকবে। যতটা পারো মিডিয়ার থেকে দূরে থাকবে। মানে টিভি দেখবে না, টিভি দেখবে কম দেখবে, পড়াশুনোটা বেশি করে করবে, যাতে মায়েরা যত না বকে, সবার কাছে ভালোবাসাটা পাও। এখন কিন্তু তোমাদের কিন্তু মোবাইল ধরার বয়স না, বয়স যখন হবে তখন অবশ্যই মোবাইল পাবে। তা বন্ধুরা, এখানে আমি শেষ করছি। ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে এবং আপনাদের প্রিয় বন্ধু। তা বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল, ওয়াইটি.বনগাঁও ইউটিউব চ্যানেল বা ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল, আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো 7 বাই কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাই স্কুলের মাঠ পুরো জলে মগ্ন, এবং পাশে আছে কিন্তু ইছামতি নদী। জলটা দেখুন কতটা চলে এসছে। প্রত্যেক বছর এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু জল জমে যায়। আপনারা যারা দেখছেন, আপনারা দেখতে পাবেন। আজকে কিন্তু কালিয়ানি খেদাপাড়ার মধ্যে ভিডিওটা রাখছি, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আরও কিছু দেখানো আছে ভিডিওর মধ্যে, সব কিছু দেখবেন। তা এই দেখুন জলের অবস্থা দেখুন, আমি সেই জলের মধ্যেও নামবো। এই জায়গাটা খুব স্লিপ জায়গা। ভিডিওটা কিন্তু আজকে বন্ধুরা অনেকটা বড় হবে, আপনারা কিন্তু দেখবেন। এই দেখুন অবস্থা, এখানে কিন্তু হাঁটু সমান জল। এটা কিন্তু হাই স্কুল, কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাই স্কুল। আর এটা কিন্তু স্কুলে খেলার মাঠ, এই দেখুন চারিদিকে নোংরা জল টল হয়ে, পাশে কিন্তু ইছামতি নদী। দেখুন কচুরিপানা কত দূর চলে এসছে, পাঁচিলের একদম মুখোমুখি, আর আমি যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু খেলার মাঠ, কিন্তু এটা কিন্তু নদী হয়ে গেছে। দেখুন নদী, দেখেছেন? এটা কিন্তু শিক্ষা নিকেতন হাই স্কুল, কালীতলা শিক্ষা নিকেতন হাই স্কুল। বাঁ দিকে আছে কিন্তু 7 বাই কালীতলা। যদিও আমি এই চ্যানেলে কিন্তু ধার্মিক চ্যানেল না, ওই জন্য কিছু দেখাতে পারবো না। এখানে যতদূর যাবেন, জায়গাটা আমাদের যতদূর যাবেন ততদূর কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু দেখতে থাকবেন। দেখুন নোংরা জল মল জমে টমে কী অবস্থা, আপনাদেরকে দেখাচ্ছি। 7 বাই কালীতলা স্কুল, বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন। আর এই চারিদিকে কিন্তু জলে ভর্তি গেছে, পুরো জল। যেদিকে তাকাবেন শুধু জল আর জল, জল ছাড়া কিছু দেখতে পারবেন না। এখানে শুধু জল আছে, দেখুন শুধু জল আর জল। এই দেখুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁওয়ের কিছু গ্রামের দৃশ্য তুলে ধরি আমার এই চ্যানেলে, আপনারা সবাই জানেন। আর আজকে জলের মধ্যে ভিডিওটা করছে এই কারণে, চারিদিকে তাকাবেন শুধু জল দেখতে পাবেন, শুধু জল। ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, আর এই দেখুন ঘাসগুলো জমে আছে, দেখেছেন? এই পা দিয়ে করে দিচ্ছি, দেখুন জলগুলো রয়েছে এদিকে, চারিদিকে জল। এতটা পরিমাণে জল হয় আপনারা কল্পনার বাইরে। আর যত সামনে যাব তত কিন্তু জল আরও বাড়বে। এখানে কিন্তু হাঁটু সমান জল হয়ে গেছে। যে জায়গাটার জলে আমরা ভিডিওটা করছি কিন্তু হাঁটু সমান জল। আমি কিন্তু পুরো জলের মধ্যে নেমে গেছি। চারিদিকে যখন দেখবেন শুধু জল আর জল। আর ভিডিওটা কিন্তু আজকে কিন্তু পুরোটা দেখতে হবে আপনাদেরকে, কিন্তু মিস করে যাবেন যদি ভিডিওটা আপনারা না দেখেন। ওটা কিন্তু 7 বাই কালীতলা ব্রিজ, ওটা কিন্তু ব্রিজ। আর এটা হচ্ছে স্কুল, ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল। এখানে কিন্তু 7 বাই কালীতলা মেলার কিন্তু মেলা বসে স্কুল মাঠে। আর এই চারিদিকে জলের ভিডিওটা। তা বন্ধুরা, রবিবারের সকালে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে স্কুল, যতদূর যাবে এটা কিন্তু খেলার মাঠ। এখন কিন্তু এটা কিন্তু নদীতে পরিণত হয়েছে। আর পাশে কিন্তু আছে ইছামতি নদী, দেখুন ইছামতি নদী। এতটা জল, শিশু গাছ রয়েছে। আপনারা জানেন এখানে আপনারা আসেন প্রত্যেক বছর কালীতলা মেলাতে। এখানে কিন্তু মেলা বসে স্কুল মাঠটা। এখানে তো খিচুড়ি প্রসাদ হয়, বিভিন্ন মেলার খেলাধুলো প্রচুর কিছু বসে এই সব জায়গায়। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। তা বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আজকে এই ভিডিওটা কিন্তু কালিয়ানি খেদাপাড়ার মধ্যে কিন্তু ভিডিওটা থাকছে, আপনারা কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। তা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধারাবর্ষে কুণাল ছিলাম, আমাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও।
সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, রবিবারের শুভ সকাল, শুভ মুহূর্ত, এবং আমরা যা দেখছেন আজকে যে ভিডিওটা, গভীর বন জঙ্গল এবং গভীর বাঁশবাগান সবই দেখতে পারবেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, কালিয়ানী খেদাপাড়া। আজকে সেই ভিডিওটা দেখাচ্ছি, গভীর বন জঙ্গল এবং ভৌতিক পরিবেশ, এবং সকালবেলাতে খুব বৃষ্টি হচ্ছে এখানে, এবং আগামীকাল মানে তো সোমবার অবধি নাকি বৃষ্টিটা একটু কমবে, মানে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। এখন গভীর নিম্নচাপ হচ্ছে বঙ্গোপসাগরের জন্য উত্তর চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। এই কারণে বললাম, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায়, তাই বললাম আপনাদেরকে। আপনারা যেই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে কালিয়ানী খেদাপাড়া গ্রাম্য পরিবেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আমি ধারাভাষ্যে কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। চারিদিকে শুধু জঙ্গল দেখতে পারবেন। আজকে সেই ভিডিওটা একটু অন্যরকমভাবে করতে চাইছি। রবিবারের সকাল আপনাদের সবাই ভালো কাটুক। চারিদিকে দেখতে জল, এটা কিন্তু মাঠ, এগুলো হচ্ছে ডোবা বলে। যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু ডোবা বলে। ডোবায় দেখুন জল জমে রয়েছে, জল। বৃষ্টি হচ্ছে স্বাভাবিক, কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন। বিশেষ করে কিন্তু সাপ পোকামাকড়ের বেশি হবে, চন্দ্রবোরা, ডাঁস, জলঢোড়া, এই দিক কিন্তু খুব বেশি হবে। সাপ থেকে আপনারা সাবধানে থাকবেন। আর বিশেষ করে সন্ধেবেলার দিকে কিন্তু টর্চ লাইট নিয়ে বেরোবেন। আর শোয়ার সময় অবশ্যই মশারি ঝেড়ে শোবেন। আর জায়গাটা খুব ভালো একটি জায়গা, গ্রাম্য পরিবেশ। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেটা আপনারা দেখতে ভালোবাসেন, সেসব জায়গা। আর এই যে জায়গাগুলো দেখছেন, পাটগুলো এখানে নাড়া আছে, এই পাটগুলো নাড়া আছে। এই পাটগুলো কিন্তু শুকানোর জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। যে জল থেকে পাটটাকে তুলে যখন পাটকাঠি হিসেবে মানে যেটাকে ব্যবহার করা হয়, এরপরে কিন্তু লাগলে কিন্তু পাটকাঠি কিন্তু পুরো নষ্ট হয়ে যায়। আর এই যে নিচু যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু জল জমে রয়েছে। আর বর্ষাকালে তো বুঝতেই পারছেন, সামনে রয়েছে দুর্গা পুজো, আর বেশি দিন বাকি নেই। অক্টোবর মাসে 8 তারিখে কিন্তু পঞ্চমী, 9 তারিখে কিন্তু হচ্ছে ষষ্ঠী, 2 তারিখে হচ্ছে মহালয়। অক্টোবর মাসে আপনারা জানেন যে এই চ্যানেলটা আপনাদের খুব একটা প্রিয় একটি ইউটিউব চ্যানেল। চারিদিকে জঙ্গল দেখতে পারবেন। ভিডিওটা কিন্তু আজকে একটু বড় হবে, আপনারা একটু দেখবেন। আমাদের চারিদিকে দেখাই, জঙ্গলে ঘেরা, এবং জঙ্গলে ঘেরা। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁওয়ে আমি আছি, আপনাদের ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের সাথে। আর যেটার বক্স মতো দেখছো, ওটা টাওয়ার আছে, জিওর টাওয়ার, এটা আম গাছ। চলুন বন্ধুরা, একটু যাই, ভেতরের দিকে যাই। এখানে জল হয়ে গেছে, মনে হয় যেতে পারবো না। দেখতেন জল হয়ে রয়েছে। গ্রাম প্রকৃতির ব্যাপার তো, মানুষজন খুব ভালো হয়। সব মানুষই আমার কাছে ভালো, কিন্তু আমি যদি ব্যবহার সবার কাছে ভালো করি, মানুষ সবাই আমাকে ভালোবাসবে। আমি যদি ব্যবহারটা খারাপ করি, সবাই আমাকে খারাপ বলবে। তাই সব প্রত্যেকটাই জঙ্গল আরও দেখাতে চেয়েছিলাম, কিন্তু জল হচ্ছে বলে জল জমে রয়েছে, তাই বেশি যেতে পারছি না, আটকে যাচ্ছে, যেতে পারছি না। তাই চলুন আর একটু জায়গার থেকে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে রবিবার সকালবেলা। আজকে কিন্তু 15 তারিখ। এই যে ডোবার এইদিকে কিন্তু হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে, জল জমে রয়েছে। তাও জলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রবিবারের সকালটা আশা করি আপনাদের সবাই ভালো কাটবেন। বাড়িতে আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। তা বন্ধু, চলুন বন্ধুরা, আরও কিছু দেখাতে পারি কি না আজকে এই বৃষ্টি ভেজা সকালবেলা। আমি কুণাল আছি, ধারাবর্ষে আপনাদের প্রিয় বন্ধু। আর দেখুন সব কাদা। যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু কালিয়ানী খেদাপাড়ার মধ্যে, শুনশান রাস্তা, গ্রাম্য পরিবেশ, এবং সকাল থেকে বৃষ্টি চলছে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেল সম্পূর্ণ গ্রাম প্রকৃতির ভিডিও। এই চারিদিকে বন জঙ্গল ঘেরা, নির্ঝুম একটা পরিবেশ। এবং রাত্রেবেলায় জানেন তো, এদিকে শেয়াল উৎপাত খুব আছে। আর এদিকে একটা গভীর বাঁশবাগান আছে, চেষ্টা করব সেই বাগানের দিকে ঢোকার মতো। আর রাস্তার উপরে দেখুন একটা টাওয়ার আছে, এটা হচ্ছে এয়ারটেলের টাওয়ার, নতুন বসিয়েছে। দেখবেন এখন সব জায়গায় এখন এয়ারটেলের টাওয়ার বসানো হয়। এই যে টাওয়ার বসানো আছে। আর এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, গভীর একটা নির্ঝুম রাস্তা। এই যে নির্ঝুম রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কালিয়ানী খেদাপাড়া গভীর নির্ঝুম রাস্তা। মানুষজন খুব কম চলাচল করে গ্রামের মধ্যে। আর এই দেখুন, এই টাওয়ারটা নতুন বসানো হয়েছে এখানে, মোবাইলের টাওয়ার। এই দেখুন টাওয়ার, এটা হচ্ছে এয়ারটেলের টাওয়ার এখানে বসানো হয়েছে। আর চারিদিকে গাছপালায় ভর্তি। গ্রামের ভিডিও সম্ভবত চারিদিকে গাছপালা ভর্তি, জঙ্গল ঘেরা। তার মাঝখানে দিয়ে চলে গেছে পিচের রাস্তা।
মাঝখানে চলে আছে পিচের রাস্তা, আর এই দিকে আছে ঘন জঙ্গল, কিন্তু এখন জঙ্গলে ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি। বর্ষাকালটা চলে যাক, তারপর আমি বাঁশবাগানে ভয়ঙ্কর কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ডুবা টোবা দেখুন সব জলে ভর্তি হয়ে গেছে, সব জলে ভর্তি হয়ে গেছে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাম। ওই যে রাস্তা দেখুন পুরো শুনশান রাস্তা, মানুষজন নেই। রবিবারে সকালবেলা, এটা পৌরসভার আন্ডারে না, এটা হচ্ছে পঞ্চায়েত অফিসের মধ্যে। এসব জায়গার ভিডিও আমি পরে করব, কিন্তু বর্ষাকালের মধ্যে এখন যেতে চাইছি না। চারিদিকে দেখুন ডোবা ঠোবা সব ভরে গেছে, এখন বর্ষাকাল নিম্নচাপ। আজকে সারাদিন ধরে হবে, কালকে কমে যাবে, মানে কালকে থেকে আবহাওয়া একটু পরিবর্তন হবে, যাকে বলে সে পরিবর্তন বলে। সেই জায়গাটা দেখাচ্ছি, চলুন আরও কিছু দেখাই। আর এই যে জায়গাটা দেখছেন খেদাপাড়া প্রাথমিক বিদ্যালয়, এটা রাস্তার উপরে দেখুন বন্ধুরা, শুনশান রাস্তা, মানুষজন নেই বলতে গেলে। বৃষ্টি পড়ছে। এইসব জায়গার ভিডিও আমি পার্ট টু আলাদাভাবে করব। আপনারা দেখতে পাবেন সব জল জমে রয়েছে, দেখুন সব জল জমে রয়েছে, যেখানে সব দিকে চারিদিকে জল জমে রয়েছে। এতক্ষণ ধরে আসলাম, একটা মানুষজনও চোখে পড়লো না, এত সুন্দর একটা রাস্তা। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি ভালো লাগবে ভিডিও আপনাদেরকে। এটা গ্রামভিত্তিক চ্যানেল। আর এখানে যে ক্ষেতটা আপনারা দেখছেন লেবু বাগান, যে ভাতে যে আমরা যে লেবু খাই, শরবতি লেবু বা ধরুন যে লেবুগুলো খাই, সেই লেবু গাছগুলো এখানে গাছ এবং সব এগুলো হচ্ছে বলে লেবু গাছ বলে। এই যে লেবু গাছ আছে, এইগুলো শুনশান রাস্তা। আশেপাশে যদি আপনাদের ঘুরে দেখালে কিন্তু দেখতে পাবেন শুনছেন রাস্তায় লোকজন নেই, আকাশে কিন্তু মেঘ করেছে। আর আজকের দিনটা পুরো বৃষ্টি হবে, কালকে এর থেকে ওয়েদার পরিবর্তন হবে। দেখুন ভিডিওটা যদি একটু বড় হয় তাও আপনারা দেখবেন। আজকে একটু তুলে ধরলাম রবিবারে শুভ সকাল। আজকে আরেকটা ভিডিও হবে আমাদের 14 নম্বর ওয়ার্ড, বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে ভিডিওটা পাবেন। রাস্তার পরে জল, সেটাও হবে। কালকে আমাদের চেয়ারম্যান সাহেব ঘুরে গেছেন সেই জায়গা। আজকে এই জায়গাটা যে দেখাচ্ছি, এই জায়গাটা খুবই, এটা হচ্ছে কালিয়ানি খেদাপাড়া জায়গা। তা বন্ধুরা, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আমার এই চ্যানেলে ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর নভেম্বরের মাসের জন্য অপেক্ষা করুন, ভালো ভিডিও আসছে। তা বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন। বন্ধুরা দেখুন বৃষ্টি পড়ছে, সেই জায়গাটা তুলে ধরছি। এটা হচ্ছে কালিয়ানি খেদাপাড়া রেল লাইন চলে গেছে, আকাশে মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। আমার ছাতা রয়েছে, কেসিবাল ছাতা ব্যবহার করি, সেটা দেখালাম আপনাদেরকে। বৃষ্টি পড়ছে দেখুন, চারিদিকে বন জঙ্গলে ভরা এবং বৃষ্টি পড়ছে। আপনারা বুঝতে পারছেন যে কতটা মানুষ অস্বস্তির মধ্যে রয়েছে, আর তার মধ্যে হয়েছে নিম্নচাপ, শুনশান রাস্তা। ওই সাইডটা আমি ভিডিও করব না, এই কারণে যে বাড়িটারি দেখছেন ওই সাইডটা হচ্ছে ভিডিও করা ছিল। ওটা হচ্ছে প্রেম ব্রিজ বলে। তা বন্ধুরা, ওয়াইটি বনগাঁওর ভিডিও আপনাদের কেমন লাগে? আশা করি সবাই ভালো লাগে। আমরা সবাই ভালো থাকবেন, বৃষ্টিতে ভিজবেন না, শরীর খারাপ করবে। কিন্তু আমাদের মতো ইউটিউবার কন্টেন্ট, তাদের তো বেরোতেই হবে না, আমাদের তো বেরোতেই হবে। আপনারা আছেন বলে তো আমরা ভিডিওগুলো করতে পারি। চারিদিকে দেখুন সব জলে ভরা, সব জল হয়ে গেছে, যেখানে তাকাবেন সব জল। আর আপনারাও খুব সাবধানে থাকবেন। এখন কিন্তু সাপের উপদ্রব কিন্তু খুব বেশি, বিশেষ করে বন জঙ্গলে কিন্তু চন্দ্রবোরা সাপ কিন্তু দেখা যায়, এবং খুব বিষাদর সাপ হয়, কালার সাপ। আমরা যারা হিন্দু আছি, আপনারা সাপ মারবেন না, সাপটাকে বাঁচানোর চেষ্টা করবেন, অন্যত্র সরিয়ে দেবেন, কিন্তু মারবেন না, সাপ মারতে নেই। সাপ মারলে আমাদের প্রাণী হত্যা করি আমরা, কিন্তু সাপ মারবেন না। মা মনসার একটা জীব, একটা বাহন, মারবেন না। যতটা পারবেন তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু অন্যত্র সরিয়ে রেখে দেবেন, আর নিজেরা খুব সাবধানে থাকবেন। হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর এমনিও আজকে বলা আছে যে 50 থেকে 55 কিলোমিটার বেগে হাওয়া বইবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখানে বলে ভিডিওটা শেষ করছি। আপনারা দেখছিলেন আজকে মনোরম শান্ত একটি পরিবেশ, একটু গ্রামের কিছু তুলে ধরলাম, কালিয়ানি খেদাপাড়া।
কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আশা করি সব ভালো লাগবে। আর ধারাবর্ষে কুণাল ছিলাম আপনাদের প্রিয় বন্ধু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কালীতলা শ্মশান দেখুন জলে পুরো ভর্তি হয়ে গেছে। কালীতলা শ্মশান, মহাশ্মশান কালীতলা দেখুন, ইছামতি নদী জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর একটা জায়গা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাই স্কুলে হাঁটু সমান জল হয়ে গেছে। দেখুন শ্মশানের অবস্থা, দেখেছেন শ্মশানের অবস্থা দেখুন, জল পুরো মগ্ন হয়ে গেছে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও, আর আমি কুণাল আছি ধারাবর্ষে আপনাদের প্রিয় বন্ধু।